আমাদের ক্ষমা করিস দিদি। দেখ দিদি, বাড়িতে এতগুলো লোক রয়েছে, তবু তোর বউ ভাতের অনুষ্ঠান, ভাত কাপড়ের অনুষ্ঠান কিচ্ছু করতে পারলাম না মা। আসলে আমার এসব কিছু চাই না ঠাম্মি, কিন্তু আমার বাবা মা ওরা তো বিয়েটাকে মানে, ওরা বিশ্বাস করে আমাদের বিয়েটা হয়ে গেছে আর আমি এ বাড়িরই বউ। আসলে বাড়ির বড় বেটি কিনা, প্রথম সন্তান, ওরা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে গো ঠাম্মি। ওরা এই ভেবে শান্ত আছে যে আমি হয়তো এই বাড়িতে বিয়ে হয়ে সুখে আছি। আমার এই সুখটা ওদের দেখানো লাগবে গো, শুধু এখন দাঁড়িয়েটুকু হলেও চলবে। বলে যে ওদের দুনিয়াটাই উল্টে যাবে। পারুল, তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। যাকে সেসব কথা বাদ দাও, যা হবার তা দেখা যাবে। এখন তুমি ওঠো তো, উঠে একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। চ মা, চ, একটু সাজগোজও তো করতে হবে। বিয়ের সময় আমি তো তোকে কিছু দিয়ে আশীর্বাদ করতে পারিনি মা। সব থাক ঠাম্মি, তুমি শুধু আমার মাথায় হাতটা রেখো। ঠিক আছে, তাহলে এই গয়নাগুলো ওকে পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করিস না, তোরা সাজাতে শুরু কর এবার। হ্যাঁ ঠাম্মি। সাজার কি আর মন আছে গো আমার, কিন্তু বাপ মায়ের সামনে অভিনয়টা তো করতে লাগবে, তার লিগে সাজতে তো হবেই। তোমার মুখটা শুরু থেকে আমার ভারী ভালো লাগে পারুল। কি কাটা কাটা চোখ, নাক, আর সিঁদুর পরে যেন রূপ আরো খুলেছে। কি জানিস দিদি, ওপরওয়ালা না আমাদের সব কিছু সংকেত দেয়। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ তো, সেজন্য সবটা বুঝতে পারি না। তা নাহলে দেখ না, ওই ন্যাড়া গোয়ালে রায়ান দাদুভাইকে সাপেই বা কামড়াবে কেন? আরে এত লোক থাকতে তুই বা কেন ওকে বাঁচাতে যাবি বলতো? কি হলো, কি হলো দেখি? সবই জানিস তো ঈশ্বরের লীলা। মা, বাবাকে তো বলে কোনো লাভ নেই মা, তুমি দয়া করে আর বাবার ভুলটাকে জাস্টিফাই করো না প্লিজ। সেই একই কাসুন্দি তো আর ঘেটে কোনো লাভ নেই দিদি। বিয়েটা যখন হয়ে গেছে তখন সবাই সবটা সব দিক থেকে মেনে নিলেই তো শান্তি। কাল থেকে সেই একই অশান্তি। বাহ, খুব ভালো কথা বললি তো ছোট। আজ যদি এটা রায়ান বা রুকুর জায়গায় মৈনাক বা মানালির সঙ্গে হতো, তাহলে ওই একই কথা বলতে পারতিস তো। দিদি, থাক, আমাকে আর কিছু বোঝাতে আসিস না। মানে মানে আজকে নাটকটা শেষ হলে বাঁচি। নাটকটা শেষ করার জন্য তোর ছেলেকে লাগবে দিদি। দেখ, সে আবার অন্য কোনো নাটক শুরু করে দিল নাকি? আছে তো সে ঘরে। বাবা, দিদি কোথায়? এই দেখো, যার জন্য এত দূর থেকে ছুটে এলে তারই তো দেখা নেই। সুরমা, হ্যাঁ একটু পারুল দিদিকে হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। ওই তো পারুল দিদি চলে এসছে।
বের করে দিলাম, শুধু এই বাড়ি থেকে নয়, বাট আই উইল কিক ইউ আউট অফ মাই লাইফ। কাল যদি তুমি এসব ভুজ্জতি করেছো, তাহলে গোটা ন্যাড়া গলের সামনে তোমার আর তোমার এই পারুল দিদির অপমান কেউ আটকাতে পারবে না, কারণ কাল আমি বাড়িতেই থাকবো।